মেয়েটি দেখলো একটা ফুলদানি তার বোনের মাথায় পড়তে যাচ্ছে। সে দৌড়ে গিয়ে বোনটিকে সরিয়ে দিল, কিন্তু ফলস্বরূপ তার নিজের মাথায় গুরুতর আঘাত লাগলো। তবুও বোনটির আগে চিৎকার করে বলল, তুমি আমার জামা নোংরা করে ফেলেছো। তাদের দুজনকেই হাসপাতালে নেওয়া হলো। মা বাবা হাসপাতালে পৌঁছে শুধু বোনের চিন্তা করলেন, আর যেই মেয়েটি অজ্ঞান হয়ে পড়েছিল তাকে পুরোপুরি উপেক্ষা করলেন। ডাক্তার যখন চিকিৎসার জন্য টাকা চাইলেন, মা সরাসরি বললেন, আমি ওর জন্য 1 টাকাও দেব না। তিনি আনন্দে নিজের আরেক মেয়েকে নিয়ে বাড়ি চলে গেলেন, আর অসুস্থ মেয়েটিকে হাসপাতালেই ফেলে গেলেন। কিন্তু মেয়েটি নিজের গুরুর দেওয়া জেড লকেটের শক্তি দিয়ে অলৌকিকভাবে নিজেকে সুস্থ করে তুলল। আসলে মেয়েটি ছিল এক ধনী পরিবারের উত্তরাধিকারী, যাকে ভাগ্য তারা বলা হতো। 18 বছর আগে সে হারিয়ে গিয়েছিল, আর তার গুরু তাকে দত্তক নিয়েছিলেন। গুরু একসময় সেই পালক পরিবারকে বলেছিলেন, ওর যত্ন নিও, ওর ভেতর আলোর আশীর্বাদ আছে। মেয়েটির দাদা কখনোই তার নাতনিকে খোঁজার আশা ছাড়েননি। অবশেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তিনি তাকে খুঁজে পান। তিনি সঙ্গে সঙ্গে নিজের ছেলে এক সিইওকে হাসপাতালে পাঠালেন, কিন্তু ততক্ষণে মেয়েটি হাসপাতাল থেকে চলে গেছে। সিইও তার পালক বাবা মায়ের বাড়িতে গেল। অন্যদিকে মেয়েটি বাড়ি ফিরেই দেখলো তার মা তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। অসহায় হয়ে সে রাস্তায় বেরিয়ে পড়ল। ঠিক তখনই সিইও এসে পৌঁছালো। সে ভেবেছিল সিইও ঝগড়া করতে এসেছে, কিন্তু হঠাৎ চারপাশ থেকে লোকজন চিৎকার করে উঠল, স্বাগত ছোট মালকিন। সে হতভম্ব হয়ে গেল। দাদা যখন নিজের নাতনিকে বাড়ি ফিরতে দেখলেন, তিনি আনন্দে কেঁদে ফেললেন এবং ঘোষণা করলেন 3 দিন পর তার সম্মানে এক বিশাল পার্টি হবে। পার্টির দিন তার পালক পরিবারও হাজির হলো। তারা তাকে বকাঝকা করলো, বলল, তুমি এখানে ঢুকলে কিভাবে? সে কোনো উত্তর দিল না। তারা জোর করে তাকে টেনে বের করতে যাচ্ছিল। ঠিক তখনই সিইও এসে হাজির। পালক বাবা তাকে চিনলেন না, উল্টে তার ওপর আক্রমণ করতে গেলেন, কিন্তু সিইও রাগী থেমেছিল না। এক মুহূর্তেই পরিস্থিতি উল্টে দিল। ভয় পেয়ে পালক বাবা মা বাটলারের কাছে ছুটে গিয়ে অভিযোগ করলো, এই মেয়েটি গরিব আর সিইও লোকজনকে মারে। কিন্তু তারা অবাক হয়ে দেখলো বাটলার আর চাকররা নম্র হয়ে সিইও আর মেয়েটিকে প্রণাম করছে। তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তখন সিইও সবাইকে বলল, এই মেয়েটি আমার বোন।